আপনার 24 ঘন্টা সময়ের হিসাবটা মিলান, অধিকাংশ ক্ষেত্রে আপনার জীবন চলছে, আপনার জীবনটাকে পরিচালনা করছেন ওই খ্রিস্টানদের পদ্ধতিতে, ওই ইয়াহুদীদের শেখানো পদ্ধতিতে, ওই হিন্দুদের পদ্ধতিতে, ওই সমাজের প্রচলিত পদ্ধতিতে। ইসলামী পদ্ধতি কোনটা মানবেন দূরে থাক, আপনার জানাও নাই। কোথায় আপনি মানছেন? আপনি যদি ইসলামকে মসজিদে মানেন, আপনার ঘরে ইসলাম আপনি মানছেন না। যদি মসজিদেও মেনে থাকেন, হয়তো মসজিদে মানছেন, কিন্তু আপনার শরীরে আপনার ইসলাম নেই, আপনার ঘরে আপনার ইসলাম নেই, আপনার ব্যবসায় ইসলাম নেই, আপনার চাকুরিতে ইসলাম নেই, আপনার রাষ্ট্রীয় আইনে ইসলাম নাই, আপনার বিচার ফায়সালা ইসলাম নাই, আপনার বিবাহ শাদীতে ইসলামী পন্থা নাই, আপনার সন্তান জন্ম নিয়েছে সেখানে ইসলামী পদ্ধতি নাই, আপনার মা বাপ মারা গিয়েছে সেখানে ইসলামী পদ্ধতি নাই, আছে সমাজের রীতি নীতি আর হিন্দুয়ানি পদ্ধতি। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অধ্যকারী গমকোট দক্ষিণ পাড়া ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগায়োজিত অধ্যকারী তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, উপস্থিত মোহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, দিনপ্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন দিনী মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে নির্দেশ দিচ্ছেন, হে যারা ঈমান এনেছো উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের কিছু মানবে কিছু মানবে না এমনটা হবে না, বরং ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। দুঃখের সাথে বলতে হয়, আমরা আমাদের সুবিধা মতো কিছু জায়গায় ইসলামকে মানি, জীবনের অধিকাংশ ক্ষেত্রে ইসলামকে বর্জন করে চলি। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনি ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত, আপনার 24 ঘন্টা সময়ের হিসাবটা মিলান, অধিকাংশ ক্ষেত্রে আপনার জীবন চলছে, আপনার জীবনটাকে পরিচালনা করছেন ওই খ্রিস্টানদের পদ্ধতিতে, ওই ইয়াহুদীদের শেখানো পদ্ধতিতে, ওই হিন্দুদের পদ্ধতিতে, ওই সমাজের প্রচলিত পদ্ধতিতে। ইসলামী পদ্ধতি কোনটা মানবেন দূরে থাক, আপনার জানাও নাই। কোথায় আপনি মানছেন? আপনি যদি ইসলামকে মসজিদে মানেন, আপনার ঘরে ইসলাম আপনি মানছেন না।
যদি মসজিদেও মেনে থাকেন হয়তো মসজিদে মানছেন, কিন্তু আপনার শরীরে আপনার ইসলাম নেই, আপনার ঘরে আপনার ইসলাম নেই, আপনার ব্যবসায় ইসলাম নেই, আপনার চাকুরিতে ইসলাম নেই, আপনার রাষ্ট্রীয় আইনে ইসলাম নাই, আপনার বিচার ফায়সালা ইসলাম নাই, আপনার বিবাহ শাদীতে ইসলামী পন্থা নাই, আপনার সন্তান জন্ম নিয়েছে সেখানে ইসলামী পদ্ধতি নাই, আপনার মা বাপ মারা গিয়েছে সেখানে ইসলামী পদ্ধতি নাই, আছে সমাজের রীতি নীতি আর হিন্দুয়ানি পদ্ধতি। নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি দিন শেষে নিজেকে দাবি করছেন আই এম এ মুসলিম, আই এম মুসলিম, আমি একজন মুসলিম, আনা মুসলিম, আমি মুসলিম গর্ব করে বলছেন। মুখ দিয়ে দাবি করার নাম মুসলিম নয়, নিজের জীবনে ইসলামকে বাস্তবায়ন করার নাম হচ্ছে মুসলিম। আল্লাহ তার রাসূলের নির্দেশনার মাঝে নিজেকে আত্মসমর্পণ করানো, তার মানে সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, শুনলাম মেনে নিলাম, এর নাম হচ্ছে মুসলিম। সম্মানিত প্রিয় ভাই আমার, আপনি দেখেন, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, কখনো কি চিন্তা করেছেন আমি বিবাহ করব, আপনার বিবাহের পদ্ধতিতে ইসলামী পদ্ধতি আছে না? সমাজের দিকে তাকান, শতকরা প্রায় বর্তমান সমাজে 98% বিবাহ শাদী হয়ে থাকে অমুসলিমদের কালচার, নীতি আর রীতি অনুযায়ী। সে জানেই না ইসলামী পদ্ধতিটা কি। আপনি যদি মুসলমান হন আর আপনি যদি ইসলামের অনুসারী হয়ে থাকেন, আপনার বিয়েতে ওই গায়ে হলুদের অনুষ্ঠানের নামের নোংরামি থাকতে পারে না। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনার বিবাহ শাদীতে নাচ গানের নামে, ওই গায়ে হলুদের অনুষ্ঠানের নামে, নাচ গানের নামে, ঢোল তবলার নামে এই জাতীয় অশ্লীলতা আপনার বিয়ে শাদীতে থাকতে পারে না। হ্যাঁ, আরো কিছু পদ্ধতি আছে। দেখেন, হোটেলে আপনি খেতে যাবেন, আগে খাবেন পরে বিল দিবেন। এখন সমাজের বিয়ে শাদীতে আরেক ডাকাতি শুরু হয়েছে। সেটা কি? আপনি আগে দিবেন পরে খাবেন। প্রায় বিয়ের গেটের পাশে একটা টেবিল বসানো হয় এবং সেই টেবিলে কিছু হাদিয়া উপহার নেয়ার ব্যবস্থা করা হয়। অনেকে আবার হিসাব মিলায়, লোক দাওয়াত দিব এতজন, লোক দাওয়াত দিব এতজন, টাকা উঠবে কত, শেষে রাতে বসে হিসাব মিলায়, কি রে আমাদের বাড়ির পাশের চাচতো ভাই খালতো ভাই এই যে 500 টাকা দিল হইলো, 1000 টাকা দিল হইলো, একটা ডিনার সেট দিতে পারলো না, একটা স্বর্ণের চেইন দিতে পারলো না। তার মানে তার দাওয়াতের উদ্দেশ্যই হচ্ছে যাদেরকে দাওয়াত দিচ্ছে তাদের পকেট কাটাটাই হচ্ছে আসল উদ্দেশ্য, ঠিক কিনা? আপনি তো হোটেলওয়ালার চেয়েও খারাপ, কারণ হোটেলওয়ালা তো খাওয়ার পরে বিল নেয়, আর আপনি খাওয়ার আগেই বিল নেয়ার ব্যবস্থা করেছেন। ইসলামী বিবাহের দাওয়াতের অনুষ্ঠান হবে, সেই বিয়ের মধ্যে উপহার নেয়া আর দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। আপনার পছন্দ হোক বা না হোক, এটাই অরিজিনাল কথা। হুজুর, সমাজে চলে আমাদের এখন, আমরা ইসলামী পন্থাকে বাদ দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু যুক্তি কি? হুজুর, সমাজে চলে, সমাজে, সমাজ, এই সমাজের রীতিনীতিকে প্রাধান্য দিতে গিয়ে আপনি কি বুঝতে পারছেন আপনি আপনার নবীর আদর্শকে জবাই করছেন? আপনি কি বুঝতে পারছেন আপনি আল্লাহর দেয়া বিধানকে লঙ্ঘন করছেন? হাজ ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে অশান্তি। আগের তুলনায় ঘর ভাঙা তথা তালাক কমছে না বাড়ছে? ঘরে ঘরে তালাকের মাসালা, তালাক চলছে। আমাদের কাছে 2-1 দিন পর পর হুজুর একটু বলেন তালাকের মাসালা, হুজুর তালাকের মাসালা। 2-1 দিন পর পর অসংখ্য তালাক, শত শত তালাকের মাসালার জবাব দিতে দিতে বেউস পাগলের মতো হয়ে যাই। শুধু তালাক আর তালাক, এত সংখ্যা বেড়েছে কারণটা কি? বিয়ে করেছে 2 সপ্তাহ হয় নাই, হুজুর তালাক। বিয়ে করেছে 1 মাস হয় নাই, হুজুর তালাক। বিয়ে করেছে 1 বছর হয় নাই, হুজুর তালাক। কেন? হুজুর এই বউ রাখার চেয়ে না রাখা ভালো, হুজুর এই স্বামীর কাছে থাকার চেয়ে না থাকা ভালো, ওর কাছে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এত অশান্তির কারণটা কি? বড় কারণ হচ্ছে আপনার বিয়ের সূচনা হচ্ছে অমুসলিমদের কালচার পদ্ধতিতে। সেই বিবাহের পরে ওই সংসারে শান্তি আসবে কি করে? আপনি আল্লাহ শান্তি আশা করছেন, আল্লাহর পক্ষ থেকে আপনি শান্তি চাচ্ছেন, আর আপনি চলছেন গজবের পথে। গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে, আল্লাহ তুমি আমারে বাঁচাও,
কেন এই বাঁচতে চাওয়ার আগে তো চিন্তা করা দরকার ছিল, আমি তো আমার গায়ে আগুন লাগিয়ে দিচ্ছি। আপনি আমেরিকার বিমানে উঠে সৌদি আরব যেতে চাচ্ছেন, আপনি চট্টগ্রামের বাসে উঠে ঢাকায় যেতে চাচ্ছেন, আপনি আল্লাহর গজবের পথে চলে শান্তি আশা করছেন। আল্লাহর কসম, শান্তি একমাত্র ইসলাম ধর্মের বিধান পালন করার মাধ্যমে, ঠিক কিনা? পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের পদ্ধতি আছে। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনি ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত ইসলামের পদ্ধতি আছে। মসজিদে গেলে আপনি মাশাআল্লাহ ইসলামটাকে মোটামুটি মানেন। কিভাবে ঢুকতে হবে, কিভাবে বের হতে হবে, এই বিষয়গুলো মোটামুটি আমাদের জানা আছে। মসজিদে ঢুকার পরে আলহামদুলিল্লাহ বিড়ি সিগারেট যারা খায়, এক টান দিক আর 14 টান দিক, মসজিদের ভিতরে এক টানও দেয় না। যা টানাটানির দরকার সব মসজিদ থেকে বের হয়ে, মসজিদের ভিতরে কোনো টানাটানি নেই, কারণ ও বুঝে যে মসজিদের ভিতরে খাওয়া যাবে না। আর আপনি তো বুঝলেন মসজিদের ভিতরে বিড়ি সিগারেট খাওয়া যায় না, ইয়াবা খাওয়া যায় না, মদ খাওয়া যায় না। কেন? মসজিদের ভিতরে খেলে আল্লাহ দেখবে, আল্লাহ শাস্তি দিবে, পাপ হবে। তাহলে মসজিদের ভিতরে খেলে পাপ হবে, মসজিদের বাহিরে গিয়ে খেলে সওয়াব হবে। নাউজুবিল্লাহ বলেন। যেই আল্লাহ মসজিদে খেলে, মসজিদে পাপ করলে, মসজিদে হারাম খেলে যে আল্লাহ দেখবে, মসজিদের বাহিরে খেলেও সেই আল্লাহ দেখবে। মসজিদে যে আল্লাহকে ভয় করতে হবে, মসজিদের বাহিরেও সেই আল্লাহকেই ভয় করতে হবে, ঠিক কিনা? আর তারগিব ওয়াত তারহিব কিতাবে হাদিসটি আছে, মিশকাতে হাদিসটি আছে, মুসনাদ আহমদে হাদিসটি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, পৃথিবীর যেখানেই থাকো একজনকে ভয় করে চলো, তিনি কে? জোরে, তিনি কে? আল্লাহকে ভয় করে চলো। পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে সেই আল্লাহকে ভয় করো। এই কলিজার ভিতরে একটা কথা ঢুকাও, আল্লাহর কসম তোমার জীবন পাল্টে যাবে। আল্লাহু আকবার। একটা কথা, স্রেফ শুধুমাত্র একটা কথা কলিজার ভিতরে ঢুকাও। অনেক যুবকরা বলে, হুজুর চাই নিজের জীবনকে পাল্টাতে, কিন্তু পারি না হুজুর। হুজুর মন চায় আজকের পর হতে আর কখনো বিড়ি সিগারেট খাবো না, আর কখনো ইয়াবা খাবো না, আর কখনো মদ খাবো না, নেশার জগতে আর কখনো পা বাড়াবো না। হুজুর খুব নিয়ত করি, কিন্তু হুজুর পারি না। নিয়ত করি আবার যেই সেই, নিয়ত করি আবার যেই সেই। হুজুর নিজের জীবনটাকে পাল্টাতে পারছি না। পারবে যুবক, তোমাকে বলছি তুমিও পারবি। বিশ্বাস করো, কলিজার ভিতরে একটা কথা ঢুকাও, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কথাটা যখন কলিজার ভিতরে ঢুকবে, আল্লাহর কসম তোমার জীবনটা পাল্টে যাবে। কলিজার ভিতরে ঢুকাও। বাংলাদেশের খুব ভালো একজন ব্যবসায়ী, এক সময় সুদ ঘুষ হারামের সাথে জড়িত ছিলেন। হঠাৎ করে তিনি পরিবর্তন হয়ে গেলেন। তাকে ধরে জিজ্ঞেস করা হলো, ভাই আপনি তো এক সময় হারামের সাথে জড়িত ছিলেন, সুদ ঘুষ নেশা, কোনো অন্যায় নেই যা আপনি করেন নেই, মুহূর্তের ভিতরে এইভাবে চেঞ্জ হয়ে গেলেন, ঘটনাটা কি? বলছে, একটা মাত্র আয়াত আমার জীবনকে পাল্টে দিয়েছে। আল্লাহ যদি হেদায়েত দিতে চায়, একটা আয়াত মানুষের জীবন পাল্টে দিতে পারে। আল্লাহ যদি হেদায়েত দিতে চায়, একটা হাদিস মানুষের জীবন পাল্টে দিতে পারে। আল্লাহ যদি হেদায়েত দিতে চায়, ঘন্টার পর ঘন্টা বক্তব্য লাগে না, 5 মিনিটের বক্তব্য মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। ঘন্টার পর ঘন্টা লাগে না। পড়ছে, একটা মাত্র আয়াত আমার জীবনকে পাল্টে দিয়েছে। কি সেই আয়াত? সেই আয়াতটি হচ্ছে, আমরা প্রত্যেকেই নামাজের প্রত্যেক রাকাতে পড়ি, মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক আল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কথাটা যখন কলিজার ভিতরে ঢুকেছে, আর পারি নাই হারাম খেতে, আর পারি নাই সুদ ঘুষ খেতে, আর পারি নাই নেশার জগতে পা বাড়াতে, আর পারি নাই অবৈধ সম্পর্ক রাখতে। মুহূর্তের ভিতরে পুরো জীবনটা পাল্টে গিয়েছে। যখন কলিজায় ঢুকেছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কথা যখন কলিজায় ঢুকবে, বিশ্বাস করেন আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ নাম শুনেছেন কিনা? অনেকে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে ইসলামের ৫ম খলিফা হিসেবে নির্ধারণ করে থাকেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন প্রেসিডেন্ট হয়েছেন, আমিরুল মুমিনিন হয়েছেন, তখনকার কথা বলছি। ঈদের দিন সকালে ওমর ইবনে আব্দুল আজিজের মেয়ে কাঁদতে কাঁদতে বাবার কাছে আসলেন, চোখের পানি ছেড়ে কাঁদছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মেয়ের কান্না দেখে
নিজেও কান্না শুরু করলেন। কারণ একজন বাপ দুনিয়ার সব সহ্য করতে পারে, কিন্তু মেয়ের কষ্ট, দুঃখ, চোখের পানি কোনো বাপ সহ্য করতে পারে না, কোনো বাপ সহ্য করতে পারে না। মা, কাঁদছো কেন, কি হয়েছে? মেয়ে বলছে, বাবা আমি কাঁদছি, আনা ইবনাতু আমিরুল মুমিনিন, আমি হলাম আমিরুল মুমিনিন, প্রেসিডেন্টের মেয়ে। আর আজ ঈদের দিন আমার গায়ে একটা নতুন জামা নাই, সবার গায়ে নতুন জামা, আর আমি প্রেসিডেন্টের মেয়ে পুরাতন জামা পরে আছি। এই দুঃখে আবার চোখের পানি চলে এসেছে। ছোট্ট মেয়ে বুঝতে পারে নেই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন, মা আমি আসলে তোমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারি নাই, কারণ আমার জমা কোনো টাকা নাই যে তোমার জন্য কাপড় কিনবো। একজন প্রেসিডেন্ট বলছে নিজের সন্তানকে ঈদের দিন একটা নতুন জামা দিবে, সেই টাকা পর্যন্ত জমা নাই। আর আমাদের দেশের বহু এমপি মন্ত্রী দুনিয়ার থেকে বিদায় হলে পরে তার সন্তানরা কোটি কোটি টাকার মালিক হয়, জীবিত থাকতে কত শত লাখ টাকার মালিক, কত কোটি টাকার মালিক নিজেও বলতে পারে না, ঠিক না? কোথায় পাও এত টাকা? দুদক দুর্নীতি দমন কমিশনকে ফাঁকি দেওয়া যেতে পারে, পৃথিবীর মানুষের চোখকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু একজনকে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আরো জোরে, ওই আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছে, মা দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারিনি, একটু অপেক্ষা করো। চলে গেলেন বাইতুল মালের কেশিয়ার, তার কাছে গিয়ে বললেন, খাজিন যাহাবা ইলাল খাজিন ওয়া ক্বালা লিল খাজিন। বাইতুল মালের কেশিয়ারকে গিয়ে বললেন, ভাই আমার একটা উপকার করো। কি? বলছে, আবার মেয়েটা কাঁদছে, আজ ঈদের দিন একটা ভালো জামা তাকে দিতে পারি নেই, আমাকে যদি আগামী 1 মাসের বেতন অগ্রিম দিতে পারো, আগামী 1 মাস আমি দায়িত্ব পালন করব, সেই 1 মাসের অগ্রিম টাকা যদি আমাকে দিতে, তাহলে আমি আবার সন্তানের জন্য একটা নতুন ভালো জামার ব্যবস্থা করতাম। কেশিয়ার বলছে, আপনি প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, আপনি আবার আমার কাছে টাকা চাইতে হয়? আপনি ইচ্ছা করলে সব নিয়ে যেতে পারেন। বলছে, না আমি তো বৈধ পন্থায় নিতে চাই, কারণ কিয়ামতের মাঠে তো আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, আমি কি করে অবৈধ পন্থায় নিতে পারি? তখন ওই কেশিয়ার বলছে, আমিরুল মুমিনিন আপনার যেমন ভয় আছে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, আমারও তো ভয় আছে। কাজে আপনি যেহেতু আমার কাছ থেকে বৈধ পন্থায় নিতে চাচ্ছেন, আগামী 1 মাসের বেতন আমি আপনাকে অগ্রিম দিতে রাজি আছি, একটা শর্তে, বিশাল 3 একটা শর্ত আছে। কি শর্ত বলো? সেই শর্ত হচ্ছে আগামী 1 মাস আপনি দায়িত্ব পালন করবেন, সেই বেতনটা আপনি অগ্রিম নেবেন, আগামী 1 মাস যে আপনি জীবিত থাকবেন এমন একটা গ্যারান্টি যদি আমাকে লিখিত দিতে পারেন, তাহলে আমি 1 মাসের অগ্রিম টাকা দিতে পারি। আর যদি আমিরুল মুমিনিন আগামী 1 মাস জীবিত থাকবেন এমন কোনো গ্যারান্টি যদি আপনি দিতে না পারেন, বেয়াদবি ভাব করবেন, আমি আগামী 1 মাসের বেতন আপনাকে অগ্রিম দিতে পারবো না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ চোখের পানি ছেড়ে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি যোগ্য কেশিয়ার পেয়েছি, তুমি আমার চোখ খুলে দিয়েছো, ঠিকই তো বলেছো, আগামী 1 মাসের বেতন অগ্রিম নিব, আগামী 1 মাস আমি দায়িত্ব পালন করব, তার গ্যারান্টি কোথায়? 1 মাস তো দূরে থাক, 1 সেকেন্ড বেঁচে থাকবো তারও তো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার, তারও তো গ্যারান্টি নেই। তাকওয়া কাকে বলে? বাসায় চলে গেলেন, সন্তানদেরকে ডেকে বললেন, শোনো আমি চেয়েছিলাম তোমাদের জন্য একটু ভালো জামা কাপড়ের ব্যবস্থা করতে, কিন্তু আমি পারি নাই। তোমরা কি একসাথে একটু ধৈর্য ধরতে পারবে? তাহলে কিয়ামতের মাঠে আমরা একসঙ্গে জান্নাতের মেহমান হব, পারবে? সন্তানরা বলল, বাবা দুনিয়ার ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, তাদের কলিজার ভিতরে একটা ভয় থাকে, সেটা কি? আমাকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। প্রিয় ভাই আমার, দুনিয়ার সবচেয়ে বেশি আমরা হারাম খাই, হারাম ব্যবসা করি, হারাম ইনকাম করি, সবচেয়ে বড় কারণ হচ্ছে আবার ছেলেটা যেন সুখে থাকে, মেয়েটার সুখের জন্য, নিজের স্ত্রীর সুখের জন্য, ঠিক না? প্রিয় ভাই আমার, কষ্ট হচ্ছে আপনাদের? এদিকে খেয়াল করে শুনতে হবে, আপনার সন্তানের জন্য আপনি হারাম চাকরিটা ছাড়তে পারছেন না, আপনার স্ত্রীর জন্য, আপনার স্ত্রীর সুখের জন্য, সন্তান সন্ততির সুখের জন্য। মাইকটা ভালো সার্ভিস দিচ্ছে না,
আওয়াজ স্টেজে বাড়াতে হবে। আর একটু মাঝে মাঝে কোঁ কইরা উঠে। ইকো আছে? ইকো আছে? হালকা ইকো দেন, হালকা, একদম হালকা। এদিকে এদিকে কোনো মনিটর নেই কেন? এই যে মাহফিল একটা, এদিকে মনিটর দিবেন না, তাইলে তো হয়ে যায়। ঠিক আছে, বসেন। এদিকে সবারই তো উপস্থিতি। আপনি কার জন্য করছেন? আপনার সন্তানের জন্য। কেউ যখন অসুস্থ হয় তখন একজন আরেকজনকে বলে, আমি মরে গেলে আমার ছেলেটার কি হবে? বন্ধুদেরকে বলে যায়, আমি যদি মরে যাই আমার ছেলেটাকে দেখে রেখো, আমার মেয়েটার কি হবে, আমার স্ত্রীর কি হবে। আপনি সন্তানের চিন্তা করলেন, স্ত্রীর চিন্তা করলেন, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার কি হবে সেই টেনশন আছে? আর আপনার মৃত্যুর পরে আপনার কি হবে? যেই বন্ধ করে দেন, আপনি খুব দিতে বুঝেননি। যেই সন্তানের জন্য আপনি আপনার জীবনটা শেষ করছেন, যেই স্ত্রীর জন্য নিজের জীবনটা বাঁচিয়ে রাখছেন, বিদেশে যাচ্ছেন দেশ ছেড়ে, নিজের সুখ শান্তি আত্মীয় স্বজন সব ছেড়ে বিদেশে যাচ্ছেন, একটু স্ত্রীটাকে সুখে রাখবেন, সন্তান সন্ততিকে একটু সুখে রাখবেন। প্রিয় ভাই আমার, এত কিছু যেই স্ত্রী আর সন্তানের জন্য করছেন, আজকে বিবিকে গিয়ে বলেন, প্রাণের বিবি, তোমার জন্য সারাটা জীবন শেষ করলাম, একটা মাত্র আবদার বিবি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি ওই মাটির তলে ওই অন্ধকার কবরে থাকতে ভয় পাবো। বিবি তুমি তো জানো আমি অন্ধকার ঘরে থাকতে পারি না। আমি যখন দুনিয়ার থেকে বিদায় হব, আমার নিঃশ্বাসটা যখন বন্ধ হবে, ওই মাটির তলে আমাকে কবরে রেখে আসবে। সেই কবরের ভিতরে সারা জীবন আমি একা থাকবো, তোমাদের যেতে হবে না। প্রথম রাত বিবি আমার সাথে থেকো, প্রথম রাত আমি বেশি ভয় পাবো। কলিজার টুকরা ছেলে, একটা মাত্র রাত আমার সাথে আবার কবরের ভিতরে থেকো। কলিজার টুকরা মেয়ে, একটা মাত্র রাত আমার সাথে আবার কবরে থেকো, একটা মাত্র রাত। রাজি হবে? আপনার বিবি, আপনার সন্তান কবরে আপনার সাথে থাকবে, দূরে থাক। মিয়া সাহেব, আপনি যেই ঘরে মারা যাবেন সেই ঘরে আপনার মৃত্যুর পরে যেতে ভয় পাবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে, আপনার কবরে যাবে, দূরে থাক, অন্ধকারে আপনার পাশে থাকতে ভয় পাবে। কার জন্য করছেন? যেই আত্মীয় স্বজন সন্তান সন্ততি সবাই মাটির তলে রেখে, মাটি চাপা দিয়ে দুনিয়ায় সবাই স্বার্থপরের মতো চলে আসবে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আপনার পাশে দাঁড়াবে না। ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। বিশ্বাস করেন, আল্লাহ ছাড়া কেউ কোনো উপায় নেই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, বান্দা, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা, সারা দুনিয়াটাই ধোঁকা, সারা দুনিয়াটাই স্বার্থ, দুনিয়ার মানুষ স্বার্থ, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে না। ঠিক কিনা? টাকা আছে, আপনার বন্ধু আছে, টাকা আছে, আপনার ভাই আছে, টাকা আছে, বোনের অভাব নেই, টাকা আছে, ভাইয়ের অভাব নেই, টাকা আছে তো দুনিয়ার আত্মীয় স্বজনের অভাব নেই, টাকা নাই তো আপনার আপনজন আপনাকে চিনবে না, সারা দুনিয়াটাই হচ্ছে স্বার্থ। আরে আপনাকে মাটির তলে কবরের ভিতরে যে পাড়া দিয়ে কবরে মাটি চাপা দিয়ে চলে আসবে, কারা এরা? এরা কেউ শত্রু নয়, এরা কেউ পর নয়, আপন জনেরাই মাটির তলে কবর রেখে চলে আসবে। 2-1 বছর কান্না করবে, এরপরে আপনার কথাটাও ভুলে যাবে। কে আপনার, কে 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 কার? আল্লাহু আকবার। কে আপনার পাশে দাঁড়াবে? আল্লাহর দয়া ছাড়া সেই কবরে আর হাসরে কোনো উপায় থাকবে না। ঠিক কিনা? এই জন্য সে আল্লাহর জন্য কিছু করুন, এই দুনিয়াতে সে আল্লাহর জন্য কিছু করুন, বিশ্বাস করুন। কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বান্দাকে কাছে ডাকবেন, ডেকে স্মরণ করায় দিবেন, আর রাফাহু নিয়াবাহু, বান্দা আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, 2টি চোখ তোমাকে দিয়েছি, পৃথিবীর বহু মানুষকে আমি চোখ দেই নেই। তোমাকে 2টি কান দিয়েছি, পৃথিবীর বহু মানুষকে আমি কান দেই নেই। তোমাকে আমি চলার জন্য পা দিয়েছি, পৃথিবীর বহু মানুষকে আমি পা দেই নেই। তোমাকে ধরার জন্য 2টি হাত দিয়েছি, পৃথিবীর বহু মানুষকে আমি হাত দেই নেই। তুমি দুনিয়াতে জীবিত আছো, আল্লাহু আকবার, এত বছর তোমায় বাঁচিয়ে রেখেছি, অথচ তোমার সামনে কত মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। আপনি আমি যখন এখানে মাঠে বসে আছি এই মাহফিলের প্যান্ডেলের তলে, ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে। আপনি আমি ঠিক যেই মুহূর্তে এখানে সুস্থভাবে আলহামদুলিল্লাহ বসে আছি, ঠিক এই মুহূর্তে হসপিটালের বিছানায় বহু
বহু মানুষ স্ট্রোক করে পড়ে আছে, বহু মানুষ ক্যান্সারের যন্ত্রণায় ভুগছে। আপনি যে এত সুস্থভাবে ভালোভাবে বসে আছেন, দুনিয়ার কারো সহযোগিতা নয়, একমাত্র আল্লাহর দয়া আর রহমতের কারণে, ঠিক কিনা? জীবনে কখন উপলব্ধি হয়েছে? জীবনে কখনো একদিনও এমনটা হয় নাই। সাউন্ড বাড়ানো। জীবনে কখনো একদিনও এমনটা হয় নাই, হুজুর আমার এই দুইটা চোখ আল্লাহ সুস্থ রেখেছেন, এই জন্য আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে শুকরিয়া আদায় করেছি। হয়েছে হুজুর, আল্লাহ যে আমাকে ভালো রেখেছেন, করোনা ভাইরাসে দুনিয়া থেকে বহু মানুষকে বিদায় করেছেন, কিন্তু আপনাকে যে আল্লাহ জীবিত রেখেছেন, কখন এমন হয়েছে 2 রাকাত সালাত আদায় করেছেন? কখনো কি এমন হয়েছে হুজুর আল্লাহ যে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটা সিজদা দিয়েছি, অনেক লম্বা সিজদা, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে একটা সিজদা দিয়েছি? জীবনে কখনো একদিনও হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীতে হাদিস আছে, সুনানে তিরমিজিতে আছে, মিশকাতে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তাহাজ্জুদের সালাত পড়তে দাঁড়াতেন, তানাওয়ারাত কদামাহু তাফাত্তারাত কদামাহু, এত লম্বা সময় ধরে তিনি তাহাজ্জুদ পড়তেন, তার পা ফুলে যেত, পা ফেটে পানি বের হয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তো আপনার আগের পরের জীবনের সব অপরাধ ক্ষমা করে দিয়েছে, এরপরেও এত লম্বা সময় ধরে কেন তাহাজ্জুদ পড়ছেন? আল্লাহর নবী বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিক আছে, কিন্তু আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহ যে আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ যে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমি কি শুকরিয়া আদায় করব না? একটা সেজদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, একটা সেজদা ঘন্টার পর ঘন্টা চলে যেত। সাহাবীরা মনে করতেন আল্লাহ রাসূল সেজদা দিয়েছেন, সম্ভবত এই সেজদায় জীবনের শেষ সেজদা। আল্লাহু আকবার। আপনার জীবনে কখনো বলতে পারবেন হুজুর আমি একটা সিজদা দিয়েছি, 1 ঘন্টা সময় লেগেছে? জীবনে কখনো হয় নাই। সম্মানিত হাজির, আসুন পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি, নিজের জীবনটাকে সাজাই। কিয়ামতের মাঠে আল্লাহ বান্দাকে কাছে ডাকবেন, ডেকে স্মরণ করে দিবেন, বান্দারে এত নিয়ামত যে দিলাম, আমি আল্লাহর জন্য কি করেছো? তোমার ছেলের জন্য করেছো, তোমার মেয়ের জন্য করেছো, তোমার সমাজের মানুষের জন্য করেছো, তোমার স্ত্রীর জন্য করেছো, কিন্তু তোমার আল্লাহর জন্য কি করেছো? কিয়ামতের মাঠে বলতে পারবেন আল্লাহ এই করছি। নামাজ তো সবাই পড়ে, রোজা তো সবাই রাখে, হজ তো তৌফিক থাকলে অনেকেই করে, মানুষকে দেখানোর জন্য করে, নিজের নামের আগে আল হাজার হাজি লাগানোর জন্য করে, নিজের বাড়িটার নাম হাজি সাহেবের বাড়ি করার জন্য করে, টাকা থাকলে দান তো সবাই করে, কিন্তু মানুষকে দেখানোর জন্য লিল্লাহ শুধুমাত্র আল্লাহর জন্য করেছি এমন কি আছে? এমন কয়টা আমল আছে? কিয়ামতের মাঠে বান্দাকে কাছে ডেকে আমল নামা দেখে আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা আতারিফুনাহু, এই যে গুনাহগুলো দেখো তো, এই গুনাহগুলো চিনতে পারছো কিনা? বান্দা বলবে, বালা আযনাবতু ইয়া রাব্বি, হে রব এই গুনাহগুলো আমি করেছি, আমার ফেরেশতারা ভুল লিখেছে। লা ইয়া রাব্বি, ভুল লেখে নাই, ঠিক লিখেছে। তাহলে এখন কি হবে? আল্লাহ আপনি যা বলেন তাই হবে। বান্দা তুমি এই গুনাহ করেছো, আমি দুনিয়াতে দেখেছি, কিন্তু আমি তোমার গোপন রেখে দিয়েছি, কাউকে বলি নেই। তোমার এই গুনাহ আছে, কিন্তু তোমার কিছু আমল আছে, যেই আমলগুলো আমি আল্লাহর জন্য করেছো, আমি আল্লাহর জন্য করেছো, আমি তোমার এই আমলের কারণে তোমার উপরে খুশি আছি। তোমার এই গুনাহগুলোকে দুনিয়ায় গোপন রেখেছিলাম, আজকে কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম। আমি আল্লাহ নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে নিজ দায়িত্বে জান্নাতের মেহমান বানায় দিলাম, গুনাহগুলো কাউকে বলবো না। কিয়ামতের মাঠে আছে এমন কিছু আমল আছে বলতে পারবেন? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হুজুর দিত জুমার দিন হুজুর মসজিদের আমি কমিটিতে আছি, মাস শেষ হলে 1000-2000 টাকা চাঁদা দিই। আপনি 2000-1000 টাকা চাঁদা দেন, আপনার এই চাঁদা দেওয়ার কারণে আপনার গরবে মাসে মাসে ইমাম সাহেবের চাকরি যায় আর আসে। কথা বলেন, ওই যে মাসে মাসে 1-2000 টাকা দেন, আরে বাপরে বাপ, আপনার পাওয়ার দেখে কে? হ্যাঁ, জুমার দিন আসলে পরে জুমার মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা দায়িত্বশীল আছেন,
ঠিক না? অথবা এলাকা যারা একটু দান টান করেন, কিছু টাকা পয়সা দেন, তাদের পাওয়ার কি? জুমার দিন তার জন্য মসজিদের ভিতরে এক্সট্রা জায়গা থাকে, আলাদা জায়গা থাকে। মানে উনি যদি পরেও আসে তাহলে ওনার সামনে একটা জায়নামাজ থাকে। উনি সভাপতি, উনি ক্যাশিয়ার, উনি সেক্রেটারি, উনি কোটিপতি, উনি লাখপতি, উনি বড় স্যার, উনি পয়সাওয়ালা, উনি ধনী, উনি এই উনি সেই। আবার যখন ঢুকে জুমার দিন সবাই আগে এসে বসে আছে, আর খতিব সাহেবও ওই বড় স্যারকে, ঠিক না? মোহাম্মদ আলী ক্লে নাম শুনছেন? কে? আমি মোহাম্মদ আলী না, মোহাম্মদ আলী ক্লে হচ্ছে বিশ্বের নাম করা মুষ্টিযোদ্ধা। আমার তো একটা দিলে আরেকটা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না। এই মোহাম্মদ আলী ক্লে ইসলাম গ্রহণ করলেন কেন? তিনি একটা মুসলিম দেশে গেলেন। মুসলিম দেশে যাওয়ার পরে তিনি দেখলেন যে সেই দেশে নামাজের কাতারে মন্ত্রী সাহেব নামলেন, তার ড্রাইভার আর তার কর্মচারী মন্ত্রী সাহেবের সাথে একই কাতারে, নামাজের একই কাতারে দাঁড়ায় গেলেন। তিনি বড় অবাক হয়ে গেলেন, আরে ঘটনা কি? মালিক যেই কাতারে সেই কাতারে তার কর্মচারী, মালিক যেই কাতারে ড্রাইভার সেই একই কাতারে দাঁড়িয়ে আছে। আরে ঘটনা কি? এটা কোন তরিকা, এটা কোন সিস্টেম? একজনকে ডেকে বলছে, ভাই এটা কি? বলছে এটার নাম হচ্ছে সালাত, নামাজ। তাই নাকি? এটা কোন ধর্ম? ইসলাম ধর্ম। তো এইভাবে যে একই কাতারে সবাই দাঁড়ায় গেল, এই যে মালিক যে কাতারে, কর্মচারী সেই কাতারে, মালিক কি রাগ করবে না? না না, কেন রাগ করবে? এটাই ইসলাম। ইসলাম শিখায় নামাজের কাতারে যখন দাঁড়াবে সব আল্লাহর গোলাম, সব আল্লাহর বান্দা, সেখানে কোটিপতি, মালিক আর কর্মচারী কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? শেষ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, আপনি 2-4 টাকা দান করে আল্লাহু আকবার, আপনার পাওয়ার কে দেখে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাহ, 3 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। 3 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। কে? নাম্বার 1 নাম্বার হচ্ছে আদ-দাইয়ুস। এর ভিতরে একজন হচ্ছে আল মান্নান। মান্নানকে যে দান করে খোটা দেয়, তোরে আমি যদি বিদেশে না পাঠাইতাম, না খেয়ে মূর্তি, তোরে আমি যদি টাকা দিয়ে সহযোগিতা না করতাম, তোমার আব্বারও যদি সহযোগিতা না করতাম, তো তোরা তো ছিট্টি চান হয়ে যেতি, খোঁজ পাওয়া যাইতো না। বেড়া আমরা না, আমার বাপে না বাঁচাইছে, আমার দাদা না তোদেরকে মানুষ বানাইছে, ঠিক না? এইভাবে বিভিন্নভাবে অপমান করে কথা বলে। আল মান্নান, মানুষকে দান করে যারা খোটা দেয়, এদিকে যারা মানুষকে দান করে খোটা দেয় তারা জান্নাতে যাবে না। 2 নাম্বার হচ্ছে মুদবিনুল খামর, যারা নেশা জাতীয় জিনিস পান করে তারা জান্নাতে যাবে না। নাম্বার 3 আদ-দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যেই স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখে না, যেই বাপ তার মেয়েকে পর্দায় রাখে না, যেই স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখে না, এ হচ্ছে দাইয়ুস, সে জান্নাতে যাবে না। এর ভিতরে একজন হচ্ছে আল মান্নান, দান করে খোটা দেয়। কি দান করছেন? দানশীলতা কাকে বলে আপনি জানেন? আল্লাহু আকবার বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন, একজন মহিলা আল্লাহ রসুলের জন্য একটা কাপড় দিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন পর্যন্ত দেখছি আপনার গায়ে ছেঁড়া কাপড়, পুরাতন কাপড়, আমি নিজ হাতে এই কাপড়টা তৈরি করেছি আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাপড়টা নিলেন, কাপড়টা নিয়ে বাড়িতে গেলেন। বাড়ি থেকে পরে মসজিদে ঢুকলেন। এক সাহাবী আল্লাহ রসুলের গায়ের কাপড়টা দেখেই বলছে, মা আহসানা হাদিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, কতই না সুন্দর, কতই না উত্তম, কতই না ভালো এই কাপড়টা আপনি পরেছেন, কি সুন্দর, মাশাআল্লাহ, যদি এই কাপড়টা আমাকে দিয়ে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র পরে আসলেন, বলল ঠিক আছে বসো, আমি বাসা থেকে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে গেলেন। সাহাবীরা বুঝেছেন যে আল্লাহ রসুলের কাছে চেয়েছে, মা সুইলা রাসূলুল্লাহি শাইআন ইল্লা আতাহু, পৃথিবীতে আল্লাহর নবীর কাছে যখন কিছু চেয়েছে আল্লাহ রসুল তার জীবনে কখনো একবারও না বলেন নাই। আল্লাহু আকবার। যখন চেয়েছে তিনি কখনো না বলেন নেই। আল্লাহ রসুলের কাছে তুমি চাইতে গেলে কেন? জানো তো আল্লাহ রসুলের কাছে চাইলে তিনি না বলেন না। কেন এই কাপড়টা চাইতে গেলে? এতদিন পর্যন্ত পুরাতন আর ছেঁড়া কাপড়, সেলাই করা কাপড় পরেছে, একটা নতুন কাপড় পেয়েছে, তাও চাইতে গেলে কেন? সাহাবী বলছে, আমাকে ধমক দিও না, শোনো, আমি এই কাপড়টা লোভে পড়ে চাই নেই, আমি চেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাগা ওই কাপড়টা যদি আমাকে দেয়, আমি ওটাকে ভাঁজ করে রেখে দিব। আমার মৃত্যুর পরে রাসূলের গায়ের ওই কাপড়টা আমার কাফন আর দাফনের ব্যবস্থা হবে, আমি এই জন্য চেয়েছি। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ঘরে গিয়ে আবার সেই পুরাতন কাপড় পরে
তিনি সেই নতুন কাপড়টা এনে ওই সাহাবীকে দান করে দিলেন। খালি পকেটের টাকা দান করে এমনটা নয়, বরং গায়ের কাপড় পর্যন্ত খুলে দান করে দেয়। তার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এতিম আসলেন, এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে আবু লুবাবার একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা যদি আমাকে দিত তাহলে আমার অনেক উপকার হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাকলেন, আবু লুবাবা, তোমার যে খেজুর গাছটা আছে ওই খেজুর গাছটা এতিমকে দাও। তোমার ওই খেজুর গাছ যদি এই এতিমকে দাও তাহলে পরকালে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আর দুনিয়াবি খেজুর গাছ নয়, বরং দুনিয়ায় এই খেজুর গাছ দেওয়ার মাধ্যমে আল্লাহ তোমাকে জান্নাতি খেজুর গাছ দিবে। সাহাবী আবু লুবাবা শুনলেন, শুনে বললেন, কুলতু লাহু ইয়া রাসূলুল্লাহ লা আবি, আমি তো বলেছি তাকে আমি এই গাছ বিক্রি করব না। কিছু মানুষ আছে না, বিচার মানি তাল গাছ আমার। চলে গেলেন। আল্লাহ রসুলের পাশে থেকে আবু দাহদা এটা শুনলেন, শুনে আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার কাছ থেকে ওই খেজুর গাছটা চেয়েছেন আর এর বিনিময়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতি খেজুর গাছের সুসংবাদ দিয়েছেন। জান্নাতি খেজুর গাছ পাওয়ার মানেই তো জান্নাত পাওয়া। ইয়া রাসূলুল্লাহ, সে রাজি হয় নাই। আমি যদি সেই খেজুর গাছটা কিনে ওই এতিমকে দেই তাহলে জান্নাতের সেই সুসংবাদ আমার জন্য থাকবে কিনা? আল্লাহু আকবার, আমার জন্য থাকবে কিনা? আল্লাহর নবী বললেন, আবু দাহদা, যদি তুমিও কিনে দিতে পারো তাহলে সেই জান্নাতের সুসংবাদ তোমার জন্য থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে আবু দাহদা এক দৌড়ে চলে গেলেন, আবু লুবাবার হাত ধরে আবু লুবাবাকে বললেন, ভাই, একটা অনুরোধ করি, গাছটা আমার কাছে বিক্রি করো, আমি এতিমকে দিয়ে দিব। কত টাকা লাগবে বলো? আবু লুবাবা বলছে, আমি তো বলেছি আমি এই গাছ বিক্রি করব না। আবু দাহদা বুঝতে পারলেন যে আসলে ওর টাকার লোভ নাই, গাছের লোভ আছে। কিছু মানুষ আছে গাছের লোভ, কিছু মানুষের আছে টাকার লোভ, কিছু মানুষের আছে জায়গার লোভ, কিছু মানুষের আছে খাওয়ার লোভ, টাকা পাইলেই খালি খাবে। কিছু মানুষের লোভ হচ্ছে খালি ঘুরবে, তার হচ্ছে ঘুরার লোভ, আছে না? এক একজনের এক একটা লোভ। কেউ আছে টাকার লোভ, কেউ আছে না খেয়ে থাকবে, টাকা কিছু হলেই জায়গা এক ডিসিম কিনবে, টাকা কিছু হলেই জায়গা এক ঘন্টা কিনবে। আবু দাহদা বুঝতে পেরেছে এই আবু লুবাবার লোভ হচ্ছে গাছের লোভ। বলছে, আচ্ছা শোনো, ওই যে মদিনার প্রসিদ্ধ সেই বাগান, আমার ওই বাগানটা চিনি তো, অনেক গাছ সেখানে আছে। হ্যাঁ, ওই পুরো বাগান যদি তোমাকে দেওয়া হয় আর পুরো বাগানের জমির মালিক যদি তোমাকে বানানো হয়, সেই বাগানের ভিতরে একটা ঘর বড় মায়া করে বানিয়েছি, সেই ঘরটাও যদি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি আমাকে গাছটা বিক্রি করবে কিনা? বলছে, কি বলো তুমি? একটা গাছের বিনিময়ে এত বিশাল বাগান, খেজুর গাছ, পুরো বাগান দিবে, পুরো গাছ দিবে, পুরো জমি দিবে, আবার ঘর সহ দিবে, কেন রাজি হব না? আমি রাজি আছি। আবু দাহদা বলল, তাহলে চুক্তি করো। চুক্তি হয়ে গেল। আল্লাহ রসুলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলহামদুলিল্লাহ সফল হয়েছি। কি? আমি গাছ নিয়েছি, এই যে চুক্তি হয়ে গেল, ওই যে খেজুর গাছ আপনি এতিমকে দেন আর বলেন যে আমার জন্য জান্নাতি খেজুর গাছ থাকবে কিনা। আল্লাহ নবী বললেন, সাহাবী আবু দাহদা, তোমার শুধু জান্নাত থাকবে তা নয়, জান্নাতে একটা খেজুর গাছ নয়, অসংখ্য খেজুর গাছের মালিক আল্লাহ তোমাকে জান্নাতে বানায় দিবে। আল্লাহু আকবার, অসংখ্য খেজুর গাছের মালিক তোমাকে বানায় দিবে। এক দৌড়ে চলে গেলেন বাসায়। বিবি, তাড়াতাড়ি ঘর থেকে বের হও। বিবি, কেন? বিবি, এই জায়গা বিক্রি করেছি, এই বাগান বিক্রি করেছি, এই গাছ বিক্রি করেছি, এই ঘরও বিক্রি করেছি। স্বামী, কত দামে বিক্রি করলেন? বিবি, আল্লাহ রসুল বলেছেন ওই একটা গাছ কিনে দিলে জান্নাত পাওয়া যাবে, জান্নাতি খেজুর গাছ পাওয়া যাবে। ওই জান্নাতের আশায় পুরো বাগান দিয়েছি, পুরো জমি দিয়েছি, পুরো ঘর দিয়েছি। বিবি, তুমি কি মনে করো কি ভুল করেছি? বিবি বলছে, রবিহাল বাই ও প্রাণের স্বামী, না, আপনি খুব ভালো দামে বিক্রি করেছেন। আর দুনিয়ার এই সম্পদ দিয়ে কি হবে? ওই জান্নাতটাই তো আমাদের দরকার। আল্লাহু আকবার। জীবনে এমন একটা আমল দেখাতে পারবেন? জীবনে এমন একটা আমল জীবনে নাই যে আমলের উপরে ভিত্তি করে বলতে পারবেন যে হ্যাঁ, পরকাল আমার জন্য আছে, আলহামদুলিল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে হাসান বসরিকে বলছেন, ইন্নী আকরাহুল মাউতা, আমি মৃত্যুকে খুব অপছন্দ করি। বলছে, কেন পছন্দ করো? কেন জানি মৃত্যুর প্রতি আমার ভালোবাসা নেই। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলল, হ্যাঁ,
ইন্নাকা তাকরাহুল মাউতা, তুমি তো মৃত্যুকে অপছন্দ করবেই, এবং দুনিয়ার অধিকাংশ মানুষই মৃত্যুকে অপছন্দ করে, কারণ মৃত্যুর এপারের জন্য, মৃত্যুর আগের জীবন তথা দুনিয়ার জীবনের জন্য যেই পরিমাণ প্রস্তুতি গ্রহণ করেছি, যদি মৃত্যুর ওপারের জন্য, তার মানে পরকালের জন্য সেই পরিমাণ প্রস্তুতি গ্রহণ করতাম, তাহলে মৃত্যুটা আমাদের জন্য উপহার হতো। কিন্তু মৃত্যুকে ভয় করি, কারণ মৃত্যুর ওপারের জন্য, পরকালের জন্য সেই পরিমাণ প্রস্তুতি নাই, দুনিয়ার জন্য যেই পরিমাণ প্রস্তুতি আছে। কথা বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শায়িত। কষ্ট হচ্ছে আপনাদের না? কথা মনে বুঝতে পারছেন না? ঠান্ডা ঠান্ডা ওয়াজ। অনেকে আমার এখনকার আলোচনাগুলো শুনলে অনেকে বলে, হুজুর মোহাম্মদ আলী সাহেব আগের মতো না। আরে আগে যে ওয়াজ করতো একদম ফাটাইয়া দিত, ঠিক না? একদম ফাটিয়ে দিত। প্রিয় ভাই দিয়ে আমার, নিজের জীবনকে পাল্টান, এগুলোই হলো আসল কথা, আসল ওয়াজ। সারা জীবন ওয়াজ শুনলেন, লক্ষ লক্ষ মাহফিলে মানুষ হলো, লাখ লাখ মানুষ হলো, কিন্তু একটা লোকও যদি পরিবর্তন না হয়, আল্লাহর কসম ওই মাহফিল ব্যর্থ মাহফিল। মাহফিল সফল হবে তখন যদি মাহফিল থেকে একটা মানুষের জীবনও চেঞ্জ হতে পারে, তাহলে এই মাহফিলটা হলো সফল মাহফিল, ঠিক কি না? নিজেকে কতটুকু পাল্টাতে পারলাম সেটা চিন্তা করেন। সারা জীবনই ওয়াজ শুনি, ওয়াজের আগেও যেই অবস্থা, ওয়াজের পরেও সেই অবস্থা। ওয়াজের আগেও সুদ খেত, ওয়াজের পরেও সুদ খায়। ওয়াজের আগেও ঘুষ খেত, ওয়াজের পরেও ঘুষ খায়। ওয়াজের আগেও হারাম খেত, ওয়াজের পরেও হারাম খায়। ওয়াজের আগেও শিরিক বিদাত করত, ওয়াজের পরেও শিরিক বিদাত করে। ওয়াজের পরে যদি, মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, এই মাহফিল হচ্ছে ব্যর্থ মাহফিল। মাহফিলের আগে এক অবস্থা, মাহফিলের পরে আপনার জীবনটাকে পাল্টাতে হবে। এটাই হচ্ছে মাহফিলের মূল উদ্দেশ্য, ঠিক কিনা? মানুষ কত হলো, বক্তা কত হলো, বক্তা কতজনকে কাঁদাইতে পারলো, কি পরিমাণ হাসাতে পারলো, এগুলো মেইন নয়। নিজের জীবনকে পাল্টানো হলো মেইন। হাসে নিজের জীবনকে চেঞ্জ করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শায়িত, তার স্ত্রী পাশে বসে কাঁদছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বিবি কাঁদছো কেন? লিমা তাবকিনা, কেন কাঁদছো, কি হয়েছে? বলছে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, কবরে কেমনে থাকবেন, আমি কাঁদবো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুচকি হাসি দিয়ে বলছে, কেন কাঁদছো? আমি তো কাঁদছি না, বরং মৃত্যুটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। কারণ আমি মরতে দেরি হবে, মৃত্যুর পরেই তো নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু, আমি তো মৃত্যুর পর যে নবীকে হারিয়েছি, যে নবীর সাহাবীদেরকে হারিয়েছি, মৃত্যুর পরে তো সেই নবী আর সাহাবীদেরকে পাবো। কাজে টেনশন কিসের? তোমার চেয়ে আরো উত্তম বন্ধু আমি সেই পরকালে পাবো। আল্লাহু আকবার। বিশ্বাসটা দেখেন, আপনার আমার বিশ্বাসটা সেই পরিমাণ অর্জন করতে পারি নাই, কারণ নিজের জীবনটাকে ইসলাম মতো সাজাতে পারি নাই। সবারই উপস্থিতি, এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, খুব কান খুলে কথা বলে শুনতে হবে। প্রিয় হাজিরিন, আমার মূল আলোচ্য বিষয়, আসেন নিজের জীবনে ইসলামটাকে প্রতিষ্ঠা করি, নিজের জীবনে ইসলামটাকে মেনে চলি। আপনি মসজিদে ইসলামকে মেনে চলছেন, আপনার ঘরেও সেই ইসলামটাকে বাস্তবায়ন করেন। মসজিদে গেলে যে আল্লাহর হুকুম মানছেন, যে নবীর তরিকা মানছেন, আপনার ঘরের ভিতরে সেই ইসলামটাকে মানেন। উদখুলু ফিস-সিলমি কাফা, আপনার ইসলামটাকে পরিপূর্ণভাবে আপনার ঘরে, বাহিরে, ব্যবসা বাণিজ্যে সব জায়গায় ঢুকান। আপনি মসজিদে মানছেন, মসজিদে ঢুকা যাওয়া আসার ইসলামী নিয়ম আছে, আপনার ঘরেও ইসলামী নিয়ম আছে। ঢুকবেন কিভাবে, বের হবেন কিভাবে, থাকবেন কিভাবে, ইসলামী নিয়ম আছে কি নাই? সূরা মায়েদার 3 নম্বরে আল্লাহ বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামী বিধান আছে। আপনি ঘরে ঢুকবেন কি করে, ইসলামী নিয়ম আছে। ঘরে প্রবেশ করার সময় আপনি বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হবেন। বান্দা যখন ঘরে বিসমিল্লাহ বলে প্রবেশ করে, ওই ঘরে শয়তান ঢুকতে পারে না, জিন ভূত ঢুকতে পারে না। ঘরের প্রত্যেকটা সদস্যকে শিখাই দিবেন, ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করতে হবে। ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করতে হয়। নিজের স্ত্রী, সন্তান, সন্ততি ঘরে কেউ থাকলেও সালাম দিতে হয়, ঘরে কেউ নাই তারপরেও সালাম দিতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন দাখালা বাইতাহু বিসালামিন, বান্দা যখন ঘরে সালাম দিয়ে প্রবেশ করবে, যতক্ষণ ঘরের ভিতরে থাকবে স্বয়ং আল্লাহ তাকে নিরাপত্তা দিবে। আল্লাহু আকবার। যতক্ষণ
আপনি ঘরের ভিতরে থাকবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। বাহিরে আপনি নিরাপত্তা পাবেন কিভাবে? ঘরের নিরাপত্তা সালাম দিয়ে প্রবেশ করলে, বাইরের নিরাপত্তা কিভাবে সেই ব্যবস্থাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বর্তমান ডাক্তাররা বলছে ঘর থেকে বের হওয়ার সময় মুখে মাস্ক পরে বের হও, কারণ মুখে মাস্ক পরে বের হলে ভাইরাস থেকে বাঁচা যাবে, মুখে মাস্ক পরে বের হলে বিভিন্ন রোগ আর জীবাণু থেকে বাঁচা যাবে। এটা হলো ডাক্তারদের দেয়া মাস্ক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া একটা মাস্ক রয়েছে। সেই মাস্ক পরে বের হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার রোগ জীবাণু বিপদ আর আপদ থেকে স্বয়ং আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবে। আল্লাহু আকবার। কি সেই মাস্ক? নবীর শিখানো সেই মাস্ক হচ্ছে একটা দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ঘর থেকে বের হবে আর বের হওয়ার সময় ছোট্ট একটা দোয়া পড়ে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়ে যে ব্যক্তি ঘর থেকে বের হবে, যতক্ষণ বাহিরে থাকবে স্বয়ং আল্লাহ তাকে নিরাপত্তা দিবে, স্বয়ং আল্লাহ তাকে দুনিয়ার রোগ বিপদ আর জীবাণু থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আল্লাহু আকবার। নিজের সন্তানদেরকে শিখাই দিবেন। দোয়াটা মনে আছে? বিসমিল্লাহি বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো বের হওয়ার দোয়া। ঘরে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন। ওই ঘরে প্রবেশ করা যাবে না যেই ঘরে ছবি ঝোলানো আছে, ওই ঘরে প্রবেশ করা যাবে না যেই ঘরে মূর্তি আছে, ওই ঘরে প্রবেশ করা যাবে না যেই ঘরের ভিতরে ছবি ঝুলিয়ে রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসলেন, হাদিস তো বুখারী আছে, বিরোধিতা করবেন কি দিয়ে? হাদিস তো মুসনাদ আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসলেন, দরজার সামনে দাঁড়ায় আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে প্রবেশ করেন, কি হয়েছে? বলছে না, ঘরের ভিতরে ছবি দেখা যায়। ছবিটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিঁড়ে টুকরো টুকরো করলেন, তারপরে ঘরে প্রবেশ করলেন। হুজুর আসেন আমার বাড়িতে দাওয়াত খান। কার বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছেন? কোন ঘরে যাচ্ছেন? দাওয়াত খেতে যাবেন তো যাবেন, ঠিক আছে, তার ইনকাম হালাল কি আগে দেখবেন। ভাই আপনি যে দাওয়াত দিচ্ছেন আপনার ইনকামটা কি বলেন? ভাই আপনি যে দাওয়াত দিচ্ছেন আপনার ঘরে ঢুকবো, ঘরে ঢুকতেই যদি দেখেন মূর্তি আছে, যদি দেখেন সেখানে ছবি ঝুলন্ত আছে, যতক্ষণ এগুলোকে বাহির না করবেন সেই ঘরে খাওয়া আপনার জন্য বৈধ হতে পারে না, ঠিক না? কোন ঘরের ভিতরে ছবি ঝুলানো থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদিকে মিশকাতে হাদিস আছে, মুসনাদ আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির। যে ঘরের ভিতরে কোনো মূর্তি থাকে, কোনো ছবি ঝুলন্ত থাকে, সেই ঘরের ভিতরে ফেরেশতা প্রবেশ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইহাকিতে হাদিস আছে, ইয়া রাসূলুল্লাহ গতকাল আমি এসেছি কিন্তু আমি ঘরে প্রবেশ করতে পারি নাই। কেন? ঘরের ভিতরে ছবি ছিল আর ঘরের ভিতরে কুকুর ছিল, এই জন্য আমি প্রবেশ করতে পারি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছবিটাকে দিয়ে মাথাটা কেটে দিলেন। যদি কোনো কিছুতে ছবি ঝুলানো থাকে তাহলে সেই ছবিকে মুছার জন্য কমপক্ষে যদি একেবারে মাথাটা মানে গলার উপরে মাথাটা কেটে দিতে পারেন, তাহলে এটা মূর্তি বা ছবি বোঝা না যায়, কোনো প্রাণীর ছবি বোঝা না যায়, তাহলে সেটা ব্যবহার করা যায় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোর মাথা কেটে দিলেন, আর ছবি বোঝা যায় না। এরপরে কুকুরটাকে ঘর থেকে বের করে দিলেন। কোনো বাড়িতে যদি বিনা কারণে কুকুর পালে তাহলে তার প্রতিদিন 1 কিরাত করে সওয়াব কমবে। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরের ভিতরে কুকুর থাকে। হ্যাঁ, দুটি কারণে আপনার কুকুর লালন পালন করা যায় যাচ্ছে। কয়টা কারণ? দুটি। নাম্বার এক নম্বর কারণ হলো পাহারা দেওয়ার জন্য, আপনার ঘরের আসবাবপত্র জন্য পাহারা দেওয়ার জন্য। এই দুটি কারণে কুকুর পালা যাবে, এগুলোর জন্য নয়। কিছু দেখবেন নিজের বাচ্চাকে কোলে নেয় না কিন্তু কুকুরের বাচ্চাকে কোলে নিয়ে হাঁটে, আছে কি নাই? এই ধরনের যারা কুকুর পালন করে ওই ঘরের ভিতরে ফেরেশতা প্রবেশ করবে না। আপনাকে বলতে চাচ্ছিলাম, ঘর কিভাবে, আপনার ঘরটা ইসলামী ঘর হবে কিভাবে? আপনার ঘরের ভিতরে ইসলাম নাই, দুঃখের সাথে বলতে হয়। মুসলমানের বাচ্চা তার ঘরের ভিতরে আলেমদেরকে দাওয়াত দিতে ভয় পায়। হুজুর মন চায় আপনাকে দাওয়াত দেই, কিন্তু ঘরে সেই পরিবেশ নাইটা কেন? দুঃখের সাথে বলতে হয়, আপনার ঘরের ভিতরে টিভির রুম আছে, আপনার ঘরের ভিতরে ওয়েটিং রুম আছে, আপনার ঘরের ভিতরে ডাইনিং রুম আছে, আপনার ঘরের ভিতরে নামাজের রুম নাই, আপনার ঘরের ভিতরে নিরিবিলি ইবাদত করবে সেই রুমটা খুঁজে পাওয়া যায় না। আর আপনার চেয়ে আপনার দাদি বড় ভালো ছিল, আপনার চেয়ে আপনার দাদার সেই মাটির গুদামটা ভালো ছিল, আপনার দাদার করা সেই টিনের ঘরটা ভালো ছিল, আপনার দাদার করা সেই বেড়ার
আমার ঘরটা ভালো ছিল। দেখেছি মুরব্বীদেরকে আগে, আমাদের দাদি নানি চাচি ফুফুদেরকে মাশাআল্লাহ ঘর ছিল না তেমন, একটা ছোট্ট ঘর, সেই ঘরেরও একটা কোনায় জলচকি বসাতো নামাজ পড়ার জন্য। জলচকি কি বলে এটাকে? জলচকি বসাতো। আবার চারপাশে একটা আপনার কাপড় দিয়ে বেড়া দিয়ে রাখতো, সেখানে নামাজ পড়তো। ঘর বড় নাই, ছোট্ট ঘর, সেই ছোট্ট ঘরের ভিতরেও সেখানে ইবাদতের জন্য জায়গা আছে। দুঃখের সাথে বলতে হয় আপনার 4টা রুম, 5টা রুম, 6টা রুম, একটা রুমও নামাজ পড়ার উপযোগী পরিবেশ নাই, ঠিক কি না? আপনার ঘরে রহমত আসবে কি করে? আপনার ঘরে বরকত আসবে কি করে? আপনি ঘর বানায় রাখছেন, তাও আবার অনেকে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদিকে রুম রাখা যাবে 3টা, এছাড়া অতিরিক্ত যে রুম রাখবেন সেগুলো অপচয়। প্রয়োজনে যদি থাকে রুম বানিয়ে রাখেন, তাহলে সেই রুমগুলোতে আপনি গরিব মিসকিনকে দিবেন অথবা কোনো মানুষকে ব্যবহারের জন্য দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিরাশুন লিরাজুল, নিজের জন্য একটা রুম, ফিরাশুন লিমরাতিহি, নিজের বিবি বাচ্চা সন্তান সন্ততির জন্য একটা রুম হতে পারে। নাম্বার 3 নাম্বার হচ্ছে লিদ্দয়ফ আসারিসু লিদ্দয়ফ, 3 নাম্বারটা হচ্ছে আপনার মেহমানের জন্য রুম হবে। নাম্বার 4 ওয়ার রাবিউ লিশাইতান, আর 4 নাম্বারটা হচ্ছে শয়তানের জন্য। প্রয়োজন নাই, সন্তান সন্ততি নাই, ব্যবহার করার কেউ নেই, এরপরও 3টা 4টা রুম রেখে দিয়েছে। বাড়ি করেছে 5 তলা, 6 তলা, 7 তলা, 1 তলায় থাকে, বাকি তলাগুলো কাউকে দেয়ও না, ভাড়াও দেয় না, এমনকি কাউকে থাকতেও দেয় না, মাঝে মাঝে আসবে এই জন্য রেখে দিয়েছে। এটা অপচয়। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। সম্মানিত প্রিয় ভাই, বলতে চাচ্ছিলাম আল্লাহু আকবার, আপনি আপনার রুমগুলোকে, ঘরটাকে ইসলামী ঘর করার চেষ্টা করুন। ঘরে ঢুকবেন সালাত দিয়ে বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতে ঘুমানোর আগে আপনার ঘরটা কিভাবে থাকবে, বিসমিল্লাহ বলে জানালা বন্ধ করবেন, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করবেন, বিসমিল্লাহ বলে ঘরের প্রত্যেকটা পাত্র ঢেকে রাখবেন, বিসমিল্লাহ বলে বাতি বন্ধ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতে ঘুমানোর সময় বাতি বন্ধ করে ঘুমাও, প্রত্যেকটা পাত্র বিসমিল্লাহ বলে ঢেকে ঘুমাবেন। ঘুমাতে যাবেন বিছানায় ওযু করে ঘুমাতে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে হাদিস আছে, বান্দা যখন ওযু করে ঘুমায়, বান্দা যখন ওযু করে ঘুমাবে, ঘুম থেকে উঠে আল্লাহর কাছে যা চাইবে, চাইতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। ওযু করে ঘুমাতে হবে, ওযু করে ঘুমাতে হবে। ওযু করে ঘুমাবেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, খেয়াল করে, বান্দা যখন আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তখন বান্দার চারপাশে কিছু ফেরেশতা আল্লাহ নিয়োজিত রেখে দেন। ওই ফেরেশতাগুলো সারা রাত ধরে এই বান্দাকে হেফাজত করতে থাকে, তাকে নিরাপত্তা দিতে থাকে, তার চারপাশে ডিউটি করতে থাকে। ফেরেশতা আপনার ডিউটিতে লেগে যাবে, আপনার নিরাপত্তার ডিউটি দিবে কে? ফেরেশতা। আমল কি? আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, এই 3টি সূরা পড়তেন। 2টি হাত একসাথে করতেন, 2টি হাত একসাথে করে একবার সূরা ইখলাস পড়তেন। বলে হুজুর ইখলাস টেখলাস বুঝি না, সূরা কুল হু আল্লাহ, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, এই 3টি সূরা পড়ে মাথা থেকে শুরু করে ফু দিয়ে মাথা থেকে শুরু করে চেহারা, বুক, পেট এবং পায়ের কিছু অংশ মুছে দিতেন। 3টি সূরা পড়ে 3 বার এইভাবে করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তোমার শরীরের ভিতরে যত রোগ আছে সমস্ত রোগ থেকে বাঁচানোর জন্য এক মহা ঔষধ হচ্ছে এই আমলটি। আল্লাহু আকবার। এই আমলের মাধ্যমে শরীরের রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচাবেন। করোনা ভাইরাস আসতেছে, ওমিক্রন আসছে, ডেল্টাক্রন, বিভিন্ন কিছু আসতেছে, বাঁচবো কিভাবে? খুব টেনশনে আছি। প্রিয় ভাই আমার, আপনি মাস্ক ব্যবহার করেন, আমি মাস্ক নিষেধ করছি না, আপনি ডোজ দেন, আমি সেটা নিষেধ করছি না, ডাক্তাররা যে পরামর্শ দেয় সেগুলো গ্রহণ করেন, আমি নিষেধ করছি না। কিন্তু আমি আপনাকে বলতে চাই এদিকে ওই মাস্ক আপনার জীবন বাঁচানোর ক্ষমতা নাই, ওই ওমিক্রন থেকে বাঁচানোর জন্য ডোজের কোনো ক্ষমতা নাই, টিকার কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই। আপনার আল্লাহ আপনাকে বাঁচাতে পারে, ঠিক কিনা? আল্লাহ আপনাকে বাঁচাতে পারে। মনে রাখবেন পৃথিবীর কোনো ঔষধ আপনাকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই। আমরা তো এত নাফরমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাকানুদ, মানুষ বড় নাফরমান, মানুষের মতো নাফরমান পৃথিবীতে আর কোনো প্রাণী হতে পারে না। মানুষ বড় নাফরমান। অসুস্থ হলে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। হসপিটালে গিয়ে আল্লাহ তুমি বাঁচাও। অপারেশন হবে, অপারেশন থিয়েটারে ঢুকে আল্লাহ তুমি বাঁচাও। সব জায়গায় আল্লাহকে ডাকলাম। চিকিৎসা করে যখন ভালো হয়ে বাড়িতে আসি, কেউ জিজ্ঞেস করলে ভাইরে চিকিৎসা কেমন হইল? ভাই ডাক্তার খুব ভালো ডাক্তার ছিল, নাইলে বাঁচতাম না। ঔষধ খুব দামি ঔষধ দিয়েছে, নাইলে বাঁচতাম
বাঁচতাম না, হসপিটাল খুব ভালো হসপিটাল ছিল, নাইলে বাঁচতাম না। আল্লাহর কসম, তোমার ডাক্তার তোমায় বাঁচায় নাই, তোমার হসপিটাল তোমায় বাঁচায় নাই, তোমার ঔষধ তোমায় বাঁচায় নাই, তোমার আল্লাহ তোমায় বাঁচিয়েছে, ঠিক কিনা? তোমার আল্লাহ তোমায় বাঁচিয়েছে, মনে রাখো। অস্ট্রেলিয়ান ভাই আমার কি দিয়ে বুঝাই, কষ্ট হচ্ছে আপনাদের। অস্ট্রেলিয়ার একজন যুবক আলী বানাত, ইন্টারনেটে এখনো সার্চ দিলে পাবেন, ALI আলী, BANAT বানাত। এই আলী বানাত অস্ট্রেলিয়ান ধনীদের মধ্যে একজন ছিল। এক জোড়া স্যান্ডেল ব্যবহার করতো যার দাম ছিল বাংলাদেশি 45,000 টাকা। এক জোড়া জুতা ব্যবহার করতো যার দাম ছিল বাংলাদেশি 1,20,000 টাকার মতো। একটা ব্রেসলেট ব্যবহার করতো যার দাম ছিল বাংলাদেশি 1.5 থেকে 2 লক্ষ টাকা। একটা ফেরারি গাড়ি ব্যবহার করতো যার দাম ছিল বাংলাদেশি 5 কোটি টাকা। শত শত লক্ষ কোটি টাকার মালিক। তার অর্থের অভাব নেই, সম্পদের অভাব নেই। একদিন চা খাচ্ছে, হঠাৎ করে জিহ্বায় ফোসকা পড়েছে। সে এই ফোসকা নিয়ে ডাক্তারের কাছে যা ঔষধ খায়, ভালো হয় না। মাত্র 27 বছরের যুবক, ধনীদের মধ্যে সর্বোচ্চ ধনীদের মধ্যে একজন। ডাক্তার ঔষধ দেয়, ভালো হয় না। মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত পরীক্ষা করে পরে বলছে, স্যার ডোন্ট মাইন্ড স্যার, স্যার কিছু মনে করবেন না স্যার, আসলে আপনার শরীরে ক্যান্সার হয়েছে। আর ক্যান্সারের 4টা স্টেজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চতুর্থ স্টেজ, জীবনের শেষ স্টেজ। স্যার আপনার চিকিৎসার কোনো ব্যবস্থা দুনিয়াতে নাই। বলছে, কি বলেন? আমার এত কোটি কোটি টাকা সব বিক্রি করেন, আমার চিকিৎসার ব্যবস্থা করেন। ডাক্তাররা বলছে, স্যার আপনি সব বিক্রি করে নয়, শুধু সারা দুনিয়া বিক্রি করে টাকা দিতে পারবেন, কিন্তু স্যার আপনাকে বাঁচানো সম্ভব হবে না, কোনো চিকিৎসা আপনার নাই। আলী বানাত সিদ্ধান্ত নিল, যেই টাকা আমাকে দুনিয়ায় আমার জীবন বাঁচাতে পারছে না, আবার বিশ্বাস এইটা আমাকে আখেরাতে বাঁচাবে। সমস্ত অর্থ সম্পদ বিভিন্ন আফ্রিকার গরিব রাষ্ট্রগুলোতে গিয়ে, গরিব দেশে গিয়ে এতিম মিসকিনদের জন্য মসজিদ, মাদ্রাসায় আর দ্বীনি কাজে খরচ করলেন। ফলে কি হয়েছে? ডাক্তাররা বলেছে 2-3 মাসের বেশি বাঁচবেন না। দান করলে হায়াত বাড়ে। আল্লাহ তাকে পাক্কা 3টা বছর বাঁচিয়ে রেখেছে। আল্লাহু আকবার। মৃত্যু শয্যায় শায়িত, ক্যান্সারের যন্ত্রণায় ছটপট করতে করতে যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, ইন্টারনেটে সেই ভিডিওটি আছে। ঠিক সেই মুহূর্তে মুখ দিয়ে আহ চিৎকার করা কোনো শব্দ নাই। মৃত্যুর আগ মুহূর্তেও ক্যান্সারের যন্ত্রণায় ছটপট করতে করতে মুখ দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাই, কি দিয়ে আপনাকে বুঝাই? আপনার অর্থ আপনাকে বাঁচাতে পারে না, আপনার ডাক্তার আপনাকে বাঁচাতে পারবে না। আমি মাদারীপুরে মাহফিলে গেলাম, মাহফিল শেষ করে নামলাম। এক মুরব্বি এসে বলছে, হুজুর 12 বছর আগে আমার ক্যান্সার হয়েছে, 12 বছর হলো, এখন পর্যন্ত জীবিত আছে হুজুর। কোনো ডাক্তার দিয়ে নয়, কোনো ঔষধ দিয়ে নয়, কোনো হসপিটাল দিয়ে নয়। কিভাবে? বলছে, হুজুর বিভিন্ন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তাররা বলছে আপনার ক্যান্সার, আর যে অবস্থায় আছেন আপনি থেরাপি দিয়েও লাভ হবে না, আল্লাহকে ডাকতে থাকুন। হুজুর আমি চলে আসলাম, এসে ঘরের দরজা বন্ধ করে তাহাজ্জুদের নামাজে গিয়ে আল্লাহকে বলতে লাগলাম, রব দুনিয়ার সব ডাক্তারের দরজা বন্ধ হয়েছে, কিন্তু তুমি তো এমন রব, সবার দরজা বন্ধ হলেও বান্দার জন্য তুমি রবের দরজা বন্ধ হয় না। আমি আর কোনো ডাক্তারের কাছে যাব না, আমি তোমার কাছে ফিরে আসলাম। বলছে, হুজুর এরপরে তাহাজ্জুদের নামাজ শুরু করলাম, তাহাজ্জুদের মাধ্যমে রোগ থেকে বাঁচা যায়। হুজুর এরপরে সকাল সন্ধ্যার আমলগুলো করতে লাগলাম। হুজুর কিছু দান শুরু করে দিলাম, রোগ থেকে বাঁচার যে আমলগুলো আছে সেই আমলগুলো করতে লাগলাম। হুজুর আলহামদুলিল্লাহ 12 বছর হলো, এখন পর্যন্ত জীবিত আছি, একটা ঔষধও খাই নাই, একজন ডাক্তারের কাছেও যাই নাই, আল্লাহর দয়ায় এখন পর্যন্ত জীবিত আছে। আল্লাহু আকবার। এখন পর্যন্ত জীবিত আছি। রাতে ঘুমানোর আগে একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়েন। সূরা পড়ে গায়ের মধ্যে মুছে দেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রোগ থেকে বাঁচাবে, আপনাকে রোগ থেকে বাঁচাবে। করোনা ভাইরাস, ওমিক্রন, বিভিন্ন কিছু আসছে, এগুলো থেকে বাঁচার জন্য ডাক্তারদের পরামর্শ গ্রহণ করেন, অসুবিধা নাই। তবে যেই পরামর্শগুলো সত্যিকার ডাক্তার দেয় সেগুলো গ্রহণ করেন। এদিকে কিছুদিন আগে দেখেন না আমাদের ইন্ডিয়াতে শুরু হয়েছে নাউজুবিল্লাহ কিছু ভ্রান্ত চিকিৎসা। কি গত করোনায় গিয়েছে, তারা গোবর মাখা শুরু করছে, শরীরের মধ্যে গোবর মাখলে রোগ থেকে বাঁচা যাবে। আল্লাহ নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, রোগ থেকে বাঁচার জন্য ডাক্তার যেই সত্যিকার চিকিৎসা বিজ্ঞানের যেই পরামর্শ সেগুলো গ্রহণ করতে পারেন, কিন্তু কিছু আছে ডাক্তারদের পরামর্শ, কিছু আছে আলেমদের পরামর্শ, আর কিছু আছে আমাদের গ্রাম্য পরামর্শ। আমি তো এই জন্য মাঝে মাঝে বলি যে আমাদের গ্রামে একটা ফতোয়া বোর্ড আছে, সেই গ্রামের গ্রাম্য ফতোয়ায় বাচ্চারা কথা বলে কি, এদিকে তাকান, আপনারা এদিকে তাকান, ওইদিকে জানেন, একটু দুই একজন দায়িত্বশীল ছেলেগুলো খুব ডিস্টার্ব করছে। গ্রাম্য একটা ফতোয়া বোর্ড হচ্ছে, গ্রাম্য সেই ফতোয়া বোর্ড হচ্ছে চা দোকান আর টিভি দোকান।
এক এক ফতু আছে দেয়। ওরে এক ছেলে পড়তো, মাথা থেকে শুরু করি, এক ছেলে পড়তো, ওর মাথা সব সময় ঢেকে রাখতো। আরে বাবা মাথা ঢেকে রাখো কারণটা কি? কয়েকটা সমস্যা আছে। কি সমস্যা? একদিন পরে মাথা খুলে দেখাচ্ছে মাথার পিছনে দুইটা ঝুঁটি আছে। ঝুঁটি তার মানে যে একটু গোলা থাকে তো ঝুঁটি, তো দুইটা ঝুঁটি। তো ঝুঁটি দুইটা হলে অসুবিধা কি? অসুবিধা আছে। গ্রামের লোকে মনে করে ঝুঁটি যদি একটা থাকে বিয়ে হবে একটা, বউ হবে একটা। ঝুঁটি থাকে যদি দুইটা, বউ হবে কয়টা? আরো জোরে। তাই নাকি? ফটো আপনারাও দিচ্ছেন? দুই ঝুঁটি থাকলে দুই বউ হবে। বউ এক ঝুঁটিওয়ালা আছে, বউ আছে 4টা। আছে কি নেই? আর 4 বড় আলাম 4 বিয়ে করেছে। আরব দেশে তো অ্যাভেলেবেল আছে, আমাদের বাংলাদেশে একটু কম। কারণ আমাদের বাংলাদেশে যদি কেউ 3-4টা বেয়াদবি, মাফ করবেন, 8-10টার সাথে সম্পর্ক থাকে, এটাকে মানুষ খুব ছোট্ট চোখে দেখে। যদি দ্বিতীয় বিয়ের নাম নেয় তো এলাকার মানুষ মনে করো যে শেষ। কথা বলে গেছে, নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে এই গেল মাথার কুসংস্কার। এবার আসেন আরেকটু নিচে নামেন। কপালে দুইজন হেঁটে যাচ্ছে, কপালের সাথে একজনের আরেকজনের ধাক্কা লাগছে। ভাই আবার কি হয়েছে? আরেকটা ধাক্কা দাও, নাইলে আমার শিং উঠবে। শিং তাহলে 2 ধাক্কা লাগলে শিং, 1 ধাক্কা লাগলে শিং উঠে, আরেক ধাক্কা লাগলে শিং উঠে না। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে আসেন আরেকটু নিচে। কয়েক বছর আগে আমার চোখে একটা এলনা উঠছিল। এটা আপনারা কি বলেন? এলনা চোখে উঠেছে, এলনা বলেন নাকি? মাশাআল্লাহ মিল আছে। এলনা, এলনা উঠার পরে আমি অনেক কষ্ট করছি। একদিন এসে একজনে বলছে, হুজুর আপনি এত কষ্ট করতে আছেন, আমি আরো আগে বলতে চাইছিলাম কিন্তু আমি শরমে বলি নাই। কি শরম? হুজুর একটা চিকিৎসা আছে, একবার লগে লগে ভালো হয়ে যাবে। তো ভাই বলেন না, খুব কষ্টে আছি। হুজুর মসজিদের পিছনে আসেন। মসজিদের পিছনে গেছি, 1 মিনিট দাঁড়ান, আসতেছি। এক দৌড়ে বাসায় গেছে। বাসায় গিয়ে একটা ছোট্ট ছেলে ধরে নিয়ে আসছে। নিয়ে এসে হুজুর আপনি একটু বসেন। তারপর বসেন হুজুর, বসছি। এরপরে ছেলেটার প্যান্টটা খুলে হুজুর এটা ধইরা যদি, বুঝেন নাই মনে হয়, বুঝছেন? হুজুর এটা যদি $2-4 দিতে পারেন হুজুর, আপনার এলনা 14 গোষ্ঠী সব ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এ দেখেন চোখের কুসংস্কার। এরপর আরেকটু নিচে আসেন। কুসংস্কার এখানেও আছে। দাঁতের দিকে যান। আগে, এখন তো আল্লাহ গজব কিছুটা কমছে। আগে মহিলারা কোনো মেয়েকে বিয়ে করাবে, ওর মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত একবার হাঁটাইয়া দেখে, একবার হাসাইয়া দেখে, একবার কাদাইয়া দেখে, একবার হাঁটাই, মানে কত রঙে যে দেখে। কোনো মহিলার যদি দেখে যে দাঁতের মাঝখান দিয়ে ফাঁক আছে, দাঁতের মাঝখানে কি আছে? ফাঁকা আছে, নাউজুবিল্লাহ, তাহলে আর ওই মহিলারা বিয়ে করে না। কেন? দাঁতের মাঝখান দিয়ে ফাঁকা আছে, এই ফাঁক দিয়ে ও জামাই খাবে, তার মানে ও জামাই আগে মারা যাবে। তো কয় যে দাঁতের ফাঁক দিয়ে কি খাবে? জামাই খাবে। আর দাঁতের ফাঁক দিয়ে জামাই ঢুকবে দূরে থাক, জামাইয়ের একটা নখও ঢুকবে না। দেখেন কুসংস্কার কাকে বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই গেল দাঁতের কুসংস্কার। এরপরে আরো নিচে আসেন, দেখেন গলার ভিতরে আর কোমরের ভিতরে আমরা কিছু কালো সুতা লাগাই। কালো সুতা, এটাকে আমরা তাগি বলি। আপনারা কি বলেন? তাগি। এই তাগি যদি না লাগায়, আয় হায় আয় হায়, এই পোলা তো আর জীবনে বাঁচবে না। আমার বাচ্চাকে নিয়ে একদিন উপরে উঠেছে, ওর নিচে যে নেংটি ছিল, নেংটি খুলে পড়ে গেছে, কোমর দেখতেছে খালি। হুজুর হায় 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 হায়, কিছে? আপনি ছেলের তাকি পড়ান নাই কেন? কেন পড়াইতে হবে? না পড়ালে ছেলের কোমর চিকন হবে, ছেলের রোগে ধরবে, জিনে ধরবে, ভূতে ধরবে, এই হবে সেই হবে। আল্লাহর কসম, কোন সুতা মানুষকে রোগ দিতেও পারে না, নিতেও পারে না। কোন সুতা মানুষের বিপদ দিতেও পারে না, নিতেও পারে না। এটাই হবে মুসলমানের আকীদা, ঠিক কিনা? আজ আমাদের ইমানটা কিভাবে ধ্বংস হচ্ছে, আজ আমাদের ইমানটা কিভাবে ধ্বংস হচ্ছে, কি দিয়ে আপনাকে বুঝাই? হ্যাঁ, আমাদের ফেরি শহরে একজন ডাক্তার আছে, ডাক্তার গোলাম মুস্তফা, শিশু ডাক্তার। এই ডাক্তার সাহেবের সাথে অনেক আগে একবার দেখা করতে গেছিলাম। তো উনি আমাকে বললেন, কয় হুজুর আমার কাছে এক মহিলা তার বাচ্চা নিয়ে আসছে, আসার সময় সাথে একটা দাও নিয়ে আসছে। দাও। আরে দাও কেন আনছেন? কয় আমরা স্যার কিছু মনে করবেন না। উনিও ভয় পাইছেন যে ঘটনা কি, দাওয়ের কারবার কি, দাওয়ের কি দরকার? কয় হুজুর ডাক্তার সাহেব কিছু মনে করবেন না, আমরা বাচ্চাদেরকে আনার সময় বাচ্চার সাথে লোহা রাখি, নাইলে ম্যাচ রাখি, নাইলে রসুন রাখি। আপনারা রাখেন কি না? লোহা রাখে, ম্যাচ রাখে, রসুন রাখে। কেন? এগুলো বিপদ থেকে বাঁচাবে। আল্লাহর কসম করে বলছি, কোনো লোহা, কোনো ম্যাচ, কোনো রসুন বাচ্চার বিপদ দিতেও পারে না, সরাতেও পারে না, ঠিক কিনা? লোহার সেই ক্ষমতা নাই। এগুলো মুসলমানের আকীদা। আপনার আকীদার ইমানটাকে নষ্ট করা হচ্ছে। হুজুর যখন বের হয়েছি ডাক্তার সাহেব, তখন হাতের কাছে লোহাও পাই নাই, ম্যাচও পাই নাই, রশিও পাই নাই, রসুনও পাই নাই, হাতের কাছে দাও পাইছিলাম। এই জন্য ডাক্তার সাহেব দাও নিয়ে বাইর হয়েছি। নাউজুবিল্লাহ বলেন। বাচ্চাকে যেই ঘরে রাখবে ওই ঘরের সামনে একটা পাতিলের ভিতরে কিছু ছাই আর আগুন দেয়। বাচ্চা দেখতে হলে আগে এখানে হাত পা গরম করতে হবে, সেক দিতে হবে, তারপরে বাচ্চার কাছে যেতে হবে। তার মানে বাচ্চা দেখতে
হলে হাত পাও স্যাক দিয়ে যেতে হবে, আর হাত পাও স্যাক না দিলে বাচ্চাকে জিনে ধরবে, ভূতে ধরবে। আপনি আগুনের পূজা করছেন, আপনি ছাইয়ের পূজা করছেন, এটা হিন্দুরা করতে পারে, কোনো মুসলমানের বাচ্চাই পূজা করতে পারে না। কোনো ছাইয়ার আগুন বিপদ দিতেও পারে না, নিতেও পারে না। এই সব হচ্ছে হিন্দুয়ানি প্রথা, ঠিক কিনা? দুঃখের সাথে বলতে হয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে চলছে। কয়টা আপনাকে বলবো, কতটা বলতে পারি। আপনি আপনার বাচ্চাকে জিন ভূত থেকে বাঁচাতে চান, বিপদ আপদ থেকে বাঁচাতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, সূরা ইখলাস ফালাক নাস তাকে শিখান, অথবা সূরা ইখলাস ফালাক নাস পড়ে তার গায়ে ফু দেন, সূরা ফাতিহা পড়ে ফু দেন। একটা ছোট্ট দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। ছোট্ট এই দোয়াটা পড়েন, দুনিয়ার সব বিপদ থেকে স্বয়ং আল্লাহ তাকে হেফাজত করবে। রোগ শোক থেকে বাঁচার জন্য ইসলাম যা শিখিয়েছে সেগুলো মানার চেষ্টা করেন। গলার মধ্যে আপনার তাগা লাগায়, এরপরে কোমরে তাগা লাগায়, আবার কেউ হাতের ভিতরে আংটি লাগায়। একজনে জিজ্ঞেস করলাম, ভাইরি এই আংটিগুলো কিসের? হুজুর কেরামতি, কেরামতি আংটি। ও মা মা গো মা, কেরামতি আংটি মানে? হুজুর আজমির শরীফ থেকে আনছি। তারপর কয় হুজুর এই যে এটা হুজুর রিজিক বাড়ায়, এটা হুজুর বিপদ থেকে বাঁচায়, এটা হুজুর আমার একটা গোপন সমস্যা আছে, বলা যাবে না। তুমি যুবক মানুষ, তোমার গোপন সমস্যা কি থাকবে এটা বুঝি তো। সব হারবালের ঔষধ এই গোপন সমস্যার জন্য, হারবালের ডাক্তার সব এই গোপন সমস্যার 1 নম্বর ঔষধ তারা দিতে চায়, মানে বাটপারি আর কি। মানুষকে বুঝায় গোপন সমস্যার সমাধান 100%, 100%। নাউজুবিল্লাহ। আবার হারবাল ডাক্তার আবার রাগ হয়ে যাবে, হুজুর আপনি এটা কি বললেন? আরে ভাই, ভালো থাকতে পারে, ভালো মন্দ সব জায়গায় আছে। অ্যালোপ্যাথিকে যেমন ভালো মন্দ আছে, হোমিওপ্যাথিকে আছে, হারবালেও থাকতে পারে। কিন্তু আমি বলতে চাচ্ছি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বাটপার আছে গোপন সমস্যার সমাধান। আরে এই আংটি হুজুর এটা গোপন সমস্যার সমাধান করবে, এটা বলা যাবে না হুজুর, বলতে হবে না। বুঝছি গোপন সমস্যা কি, এই আংটি রিজিক বাড়াবে, এটা বিপদ থেকে বাঁচাবে, এটা গোপন সমস্যা দূর করবে। আল্লাহর কসম, কোনো আংটি বিপদ দিতেও পারে না, নিতেও পারে না, ঠিক কিনা? এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে ঈমান। প্রিয় ভাই আমার, কি দিয়ে আপনাকে বুঝাই যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন, সে আল্লাহ এখনো আছে কিনা? যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন সেই আল্লাহ এখনও আছে। আপনাকেও সেই আল্লাহ সাহায্য করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে রেডি, আগুনে নিক্ষেপ করা হবে। ঠিক সেই মুহূর্তে ফেরেশতারা এসে সাহায্য করতে চায়। ফেরেশতারা বলল, আপনি কি চান বলেন, আমরা সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, তোমাদের সাহায্যের দরকার নেই। টিকটিকি, এদিকে টিকটিকি আছে না, এই টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিরোধিতা করেছে, আর ওইদিকে ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করতে চেয়েছে। ব্যাং কি সহযোগিতা করেছে? ব্যাং, তার তো আর দুমকল বাহিনী নাই, সে তো আর বালতিতে করে পানি নিতে পারবে না। সেই ব্যাং দূর থেকে প্রস্রাব করে সেই আগুন নিভাতে চেয়েছে। আল্লাহ এত খুশি হলেন, বিধান করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত বিধান করে দিয়েছেন ব্যাং মারা হারাম, ব্যাং মারা যাবে না। কারণ এই ব্যাং আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করতে চেয়েছে। আল্লাহু আকবার। মাসলুমের পাশে দাঁড়ান, যতটুকু পারেন সাহায্য করতে চেষ্টা করেন। অন্তত সাহায্য করতে না পারেন, চোখের পানি দিয়ে তার জন্য দোয়া করেন, আল্লাহর রহমত নাযিল হবে, ঠিক কিনা? সাহায্য করেন। আর অপরদিকে টিকটিকি দূর থেকে ফু দিয়েছে। আমাদের মায়েরা যেমন আগুনের তেজ বাড়ানোর জন্য চুঙ্গায় ফু দেয়, কথা বলেন, আছে না? কি সমস্যা কি? কখন আসবে? মাশাআল্লাহ। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য প্রজ্বলিত সে আগুনের তেজ বাড়ানোর জন্য দূর থেকে ফু দিয়েছে, ফু দিয়ে তেজ বাড়াতে চেয়েছে। আল্লাহ নারাজ হয়ে গেলেন। এদিকে বিধান করে দিয়েছেন। সহিহ বুখারীতে হাদিস আছে, সুনানে তিরমিজিতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা ওয়াজাগান ফি আউয়ালি মাররাতিন কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন। যে ব্যক্তি একবার দিয়ে একটা টিকটিকি মারতে পারবে, তার আমল নামায় 100 নেকি লেখা হবে। আল্লাহু আকবার। বিরোধিতা কার সাথে করছে? নবীর সাথে করছে। কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়ে গিয়েছেন। এদিকে কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, যারা আসমানি কিতাবের সঙ্গে বিরোধিতা করে, যারা নবী রাসূলদের সঙ্গে বিরোধিতা করে, যারা কোরআন সুন্নাহর সঙ্গে শত্রুতা পোষণ করে, যারা আলেম ওলামার সঙ্গে শত্রুতা পোষণ করে, আখিরাতে নয় এই দুনিয়াতে আল্লাহ গজব দিয়ে তাদেরকে ধ্বংস করবে, ঠিক কিনা? এমন ইতিহাস আছে। প্রিয় হাজরিন, আমি আমার আলোচনার শেষ পর্যায়ে যে কথাটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আল্লাহ সাহায্য পাওয়ার জন্য আসুন এই আমলগুলো করার চেষ্টা করি। রাতে
ঘুমানোর আগে আপনি ঘরে ঘুমাবেন কিভাবে, ইসলামী পদ্ধতি আছে। এই দোয়াগুলো পড়ে ঘুমাবেন। ঘুমাবেন কোন পাশে? ডান পাশে। দুই পাশে ঘুমানো নিষেধ, চিত হয়ে ঘুমানো নিষেধ, আর উপর হয়ে ঘুমানো নিষেধ। এখন ফেসবুক টিপতে টিপতে চিত হয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে, উপর হয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। এই জন্য চিত হয়ে উপর হয়ে নয়, ডান কাঁধে ঘুমাবেন, ডান কাঁধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ডান কাঁধে ঘুমানো। প্রিয় হাজরিন, আমেরিকার হসপিটালে এক মুসলিম মহিলার বাচ্চা হলো। বাচ্চাটা হওয়ার পরে ওই ডাক্তার সাহেব গিয়ে মাকে বলছে, মা আপনি আপনার বাচ্চাকে ডান কাঁধে শোয়াবেন। ডান কাঁধে কেন? ডান কাঁধে ঘুমালে হার্ট ঠিক থাকে, ডান কাঁধে ঘুমালে রক্তের পাম্পিং ঠিক থাকে, ডান কাঁধে ঘুমালে রক্তের সঞ্চালন ঠিক থাকে। না, আপনি আপনার বাচ্চাকে ডান কাঁধে শোয়াবেন। ডাক্তার সাহেবের কথা বলার পরে মা বলছে, ডাক্তার সাহেব ডান কাঁধে ঘুমানোর জন্য আমাদেরকে ওয়াজ করা লাগে না, আমরা এমনিতেই ডান কাঁধে ঘুমাই। কেন? আমাদের নবী 1400 বছর আগে বলেছে ডান কাঁধে ঘুমানোর জন্য। তাই নাকি? আরে কি বলেন, আমরা মাত্র 40 বছর হলো গবেষণা করে বের করলাম, আর আপনারা বলছেন ডান কাঁধে ঘুমানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন। বললো হ্যাঁ, 1400 বছর আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাঁধে ঘুমানোর জন্য উপদেশ দিয়েছেন।